আমি বেশ ২-৩ বছর ধরে ফেসবুক চালাই। অনেক ছেলের সঙ্গে কথা বলছি কিন্তু ফ্রেন্ড হিসেবে। ফ্রেন্ডের উপরে কারো সঙ্গে সেইভাবে কথা বলা হয়নি। মানে সেভাবে মেলামেশা করা হয়নি। হঠাৎ করে দেখি আমার ফোনে একটা এসএমএস আছে, সেটা হলো I love you লেখা। তো আমি দেখে প্রায় অবাক হয়ে গেছিলাম। মনে করছিলাম হয়তোবা চেনা জানা কেউ, নাইলে তো হঠাৎ করে এরকম এসএমএস কেউ করবে না। তারপরেও আমি ঝুলাই রাখছিলাম যে না, চিনি না জানি না, চেনা জানা মানুষ হলে তো আরো অন্য এসএমএস করতো। কোনো এসএমএস আর করে নাই। ওই I love you শুধু লিখে রাখছিল। তো আমি আর দেখছিলাম না, ওইভাবে রেখে দিছিলাম। প্রায় ৩ মাস পর আমার মনে হলো যে দেখি তো এই মানুষটা কে? I love you যে লিখলো তারপরে তার কোনো এসএমএস করলো না। তো আমি রিপ্লাই যখন করি যে আপনি কে? তখন সে বলে যে আমি যেই হই না কেন, আমি যে একটা এসএমএস করছিলাম। তো ৩ মাস লেগে গেল একটা উত্তর দিতে। তো আমি ভাবলাম এটা আবার কেমন প্রশ্ন যে ৩ মাস পরে আমি কি রিপ্লাই করব সেটা তো সে জানে রাখবে। তো যাই হোক, আমি মনে মনে চিন্তা করতেছিলাম হয়তোবা ফ্লর্ট হবে বা অন্য খারাপ ছেলেপেলে হবে, নাইলে এরকম এসএমএস করবে কেন? তো প্রায় আমার কথা হয় ভালো-মন্দ জিজ্ঞেস করতে, করতে কি করো না করো খুঁটিনাটি এগুলো জিজ্ঞেস করতে, করতে উনিও জিজ্ঞেস করে আমিও জিজ্ঞেস করি। করতে, করতে হঠাৎ করে দেখা যায় যে রাত 12:30 1টা বেজে যায়। মানে ওই সময় পর্যন্ত কথা বলতেই ছিলাম। কথা বলতে, বলতে উনি বলে তোমার নাম্বারটা দাও। তোমার সঙ্গে কথা বলি। তো আমি তখন মনে করছিলাম যেহেতু আমাদের দেশেরই মানুষ, দেশের ছেলে, তো কথা বলি, সমস্যা কি? সেইভাবে কোনো মানে মনের ভিতরে কোনো চলছিল না। হঠাৎ করে নাম্বারটা দেই, কথা শুরু হয়। এই যে কথা শুরু হলো, এখান থেকেই শুরু হয়ে গেল মানে প্রেমের কাহিনীটা আরকি। তো ভালো-মন্দ জিজ্ঞেস করতে, করতে মানে টোটালি যেদিকে যাওয়ার দরকার সেদিকে চলে গেল। তো এভাবে কথা বলতে, বলতে প্রায় ২ মাসের কাছাকাছি, তার মধ্যে ঈদ চলে আসে মানে কুরবানি ঈদ। তো কুরবানি ঈদের সময় আমাকে জোরাজুরি করতেছিল যে, "তুমি একটু বাড়িতে আসো, তোমাকে আমি একটু দেখবো। যেহেতু তুমি ঢাকা শহরে থাকো, আমি গ্রামে থাকি। আর তোমার সঙ্গে আমি দেখা করব কিভাবে? তুমি তো না আসলে হবে না। আর আমি তো ঢাকা শহরে কাউরে চিনি না বা কেউ আমার ওখানে থাকে না যে আমি যাই তোমার সঙ্গে দেখা করব।" তো আমিও সেটা ভালোমতো চিন্তা করলাম যে ঠিকই তো, ঢাকাতে আসলে তো দেখা করার মতো সম্ভব হবে না। তো আমি গ্রামে বাড়ি যাই, যাই আমি ঘুরে আসি। তো একদিক দিয়ে ভালো হবে, সবার সঙ্গে দেখা হবে, ওর সঙ্গেও দেখা হবে। ও দেখতে কিরকম, আমি দেখতে কিরকম, একটা ব্যাপার আছে না? তো যাই হোক, এদিকে চিন্তা ভাবনা করে আমি গেলাম আমার ফুপুর বাড়িতে। তো আমি যেদিন নামি বাসের থেকে, সেই দিনই কিন্তু ও আমাকে নিতে আসে শহরে। ও শহরেই থাকে। তো দেখা সাক্ষাৎ হয়, দেখে ভালো লাগে। তারপরে ভালো লাগলে কি, আগে থেকে তো ভালো লেগে গেছে। শুধু সামনাসামনি দেখা হয়েছিল না, এটাই বাকি ছিল। তো এটা দেখার পরে তো আমাকে আমার ফুফুর বাড়িতে রেখে আসে। আমার ফুফাকে বলে, "আপনাদের হেফাজতে রেখে গেলাম, আমি কালকে এসে নিয়ে যাবো।" তো আমার ফুফা প্রায় অবাক হয়ে গেছিল। চিনি না জানি না, মেয়ে কার সঙ্গে আসলো আর ছেলেটা এরকম কথা বলল কেন? তো ফুফাকে সবকিছু ভেঙে বললাম। তো উনি বুঝতে পারল, তো আমাকে রেখে যায়। পরের দিন সকালে এসে আবার নিয়ে যায়। নিয়ে যায় বলতে আমাদের যেহেতু দেশের বাড়ি একটাই, সব জায়গায় আমিও চিনি, নাম জানি, কোথাও নিয়ে যে আমার গায়েব করবে সেরকম কোনো ব্যাপার না। আর অনেক ছেলেরা চাইলেও পারে, নিজের ঘরেও নিজে মারতে পারে। তো অনেকটা সাহস নিয়ে তার সঙ্গে যাই ঘুরতে। তো ওনারা অনেক বন্ধু-টন্ধুর সঙ্গে দেখা করায়, ফুচকা খাওয়ায়, চটপটি খাওয়ায়। তো ঘোরাফেরা করে আমি বাড়িতে চলে আসবো। সেই সময় বলে যে, "না, বাড়িতে নিয়ে যাবো না, আমার খালার বাড়িতে নিয়ে যাবো তোমাকে পরিচয় করার জন্য।" তো তার সঙ্গে আমিও, আমার একটু সাহস বেশি ছিল যে যেহেতু আমার দেশের ছেলে, তুমি কোথায় নিয়ে যাবে? চলো আমি দেখি। তো সত্যি, সত্যি উনার খালার বাসায় নিয়ে যায়। দেখা সাক্ষাৎ হয়। উনার খালা তো ১ম এ রেগে যায়। তারপরে আস্তে, আস্তে মেনে নেয়। তো এভাবে দেখা করতে, করতে মানে কথা চলতে, চলতে অনেক দূর পর্যন্ত যায়। যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমার বান্ধবী তাকে বলে, "তুমি কি বিয়ে করবে? বিয়ে করলে তাহলে তুমি বিয়ে করো, না করলে এভাবে তুমি কথাবার্তা যাওয়া আসা বন্ধ করে দাও।" মানে ও আমাকে দেখতে বারবার ঢাকাতে যেত। যাই হোটেলে থাকতো আর দেখা করত। তো এরকম একটা ব্যাপার, অন্য কোনো রাস্তায় দেখা সাক্ষাৎ হলে অন্য মানুষ কি ভাববে সেটা ভেবে আমার বান্ধবী বলল। তো ও রাজি হলো যে ঠিক আছে আমি বিয়ে করব। আমি বিয়ে করার জন্যই তো ওর সঙ্গে রিলেশন করছি। তো আমি এমনি, এমনি তো রিলেশন করি নাই। তো আমার ফ্রেন্ড বলতেছে, "তুমি যদি বিয়ে করো তো আগে করে ফেলো, করে তারপরে দেখা সাক্ষাৎ করো।" তো সেও রাজি হয়। একবার গেছিল যে বিয়ে করবে এরকম ভাব। তারপরে ওর কাছে টাকা ছিল না। ও বাড়িতে চলে আসে, বলে যে, "আমি এইবার আসি তোমাকে বিয়ে করব।" তো আমি কোনদিনও মনে করি না ও আমাকে বিয়ে করবে বা ওর সঙ্গে আমার বিয়ে হতেই হবে, এরকম কোনো আমি চিন্তাধারা মাথায় রাখছিলাম না। আমার কথা যে ও বড়লোকের ছেলে, আমি গরিবের মেয়ে, ওর সঙ্গে আমার যাবে না। কথা বলতেছি জাস্ট এইরকমই। দেখা সাক্ষাৎ করছি, গ্রামের বাড়িতে যেতে পারছি ওর উছিলায়, এটাই অনেক।
তো আমি ভাবি না যে ও আমাকে বিয়ে করবে। তো একদিন হঠাৎ করে সকালবেলা দেখি যে আমাদের বাড়ির মানে বাসার গেটের সামনে দাঁড়ায় রয়েছে। তো আমার আন্টি তাকে নিয়ে যায় বলে, "তুমি হঠাৎ করে আজকে সকালবেলা চলে আসলে যে?" তো বলতেছে যে, "আমি ওকে বিয়ে করতে আসছি। আমি ওকে ছাড়া বাড়িতে যাই থাকতে পারতেছি না। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম। তো আমি ওকে বিয়ে করে আমি এখানে থেকে যাব, বাড়িতে আর যাব না।" এইভাবেই আমাদের বিয়েটা হয়। বিয়ের দিনেও একটা ঝামেলা। আমার বাবা বিয়ে দিবে না। কারণ ও কাউকে সঙ্গে করে নিয়ে যায় নাই। ও একা গেছিল। একটা অচেনা ছেলের হাতে যতই দেশের মানুষ হোক না কেন, কেউ কোনো বাপ-মাও দিতে চাইবে না। তো আমার বাবা-মাও দিতে চায় নাই। অনেক জোরাজুরি, অনেক জেদাজেদি, অনেক কান্নাকাটি, অনেক রাগারাগি, অনেক কথার পরে মানে অনেকক্ষণ ৩-৪ বার বিয়ে থেকে উঠে যাওয়ার পরে আমাদের বিয়েটা হয় ফাইনালি। তো বিয়ের পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছি। দেখা যাক ভবিষ্যতে কি হয়, আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন। এটা কিন্তু আমার বিয়ের কাহিনী। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কি কি জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি যথেষ্ট পরিমাণ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।